মোটামুটি আছি। আর তোমরা বুঝতেই পারছো যে এখন আমি ফেসবুক পেজে কিছুই আপলোড করতে পারি না, না রিলস, না ভিডিও, না শর্ট, না কোনো রকম কোনো ব্লগ, কিছুই আপডেট দিতে পারি না, না কোনো ফটো পোস্ট করতে পারি। কারণ শরীরটা খুব একটা ভালো থাকে না একদমই। আর আমি ফেসবুক একদমই ছেড়ে দিয়েছিলাম করা। কিন্তু কী করবো, যে ব্লগগুলো হয়ে আছে ওগুলো তো ছাড়তে হবে। তো চলো, সেই কারণে ব্লগটা এডিট করে তোমাদের সাথে প্রেজেন্ট করছি। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি। তো হ্যাঁ, একদমই ঠিক বুঝেছো, আমরা এসেছি মা তারার পুজো দিতে। তো যেহেতু মা তারার কাছেই থাকি, কাছাকাছি, তো আমার বর যতবারই ছুটি আসে ততবারই আমরা কিন্তু মা তারার পুজো দিতে আসি। তো তোমরা যারা দেখছো তারা কমেন্ট করে জয় মা তারা অবশ্যই লিখে যেও, পারলে একটা শেয়ারও করে দিও। অবশ্যই তোমাদের মা মঙ্গল করবে, তোমাদের মনের ইচ্ছা পূরণ করবে। তো দেখো, আজ আমি ব্লগে কী কী দেখাতে পারছি জানি না, কতটা কী দেখাতে পারবো, তবে যতটা পারছি দেখাবার চেষ্টা করছি। আর ভীষণ ইচ্ছে ছিল মায়ের পুজো দেবো। আর এবারে যখন আমার বর আসে, আমি এতটাই অসুস্থ হয়ে যাচ্ছিলাম বারবার, মানে 4 বছর থেকে অসুস্থ, ভালো মতোই ছিলাম। তো বরকে এবারে বলেছিলাম যে প্রত্যেকটা মন্দির, যত মন্দির আমাদের বীরভূমে আছে, প্রত্যেক মন্দির তুমি আমাকে নিয়ে যেও, আমি প্রত্যেক মন্দিরে গিয়ে না খেয়ে পুজো দেবো। তো সেই কারণে একে একে তীর্থর মতোই স্টার্ট করেছিলাম, তীর্থ করার মতো যতটা পারা যায়। তো যতটা পেরেছি, যতটা চেষ্টা করেছি, মানে অনেক মন্দিরই আমরা গেছি। সপ্তাহে 2 দিন করে মন্দিরে যেতাম, যে মন্দিরই মনে হতো যে আচ্ছা ওই মন্দিরটা যাওয়া যেতেই পারে বা ওই মন্দিরটা যাওয়া যেতেই পারে, এইভাবে আমরা অনেকগুলো মন্দির গিয়েছি আর পুজো দিয়ে এসেছি। তো ভীষণই মনটা ভালো লেগেছিল। আর ভগবান সত্যিই মুখ তুলে চেয়েছে। তো যাই হোক, মানে বলে না যে অনেকেই হয়তো বিশ্বাস করে না যে ভগবান, ভগবান আবার কি, ভগবান বলে কিছু হয় নাকি? তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভগবান বলে সত্যি হয় কিনা, তো আমি বলবো অবশ্যই হয়। ভগবান আছে বলেই দুনিয়াতে এত কিছু হচ্ছে, ভালো খারাপ সবই হয়। তোমরা অনেকেই জানবে, অনেকেই হয়তো কমেন্ট করে বলবে যে তাহলে খারাপ কেন হয় মানুষের সাথে। আসলে কর্ম অনুযায়ী মানুষ তো তার ফল পায়, সেটাই তো স্বাভাবিক, তাই না? তুমি যদি কর্ম ভালো করো তাহলে অবশ্যই তোমার মানে ফলও ভালো হবে। আর কর্ম তো মানুষকে ভালো করেই যেতে হবে, ফলের আশা করলে তো চলবে না, এটা তো সবাই জানো তোমরা। তো চলো, আমরা তো মন্দিরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপর বেরিয়ে চলে এসেছি, তারপর ফটো টটো তুলছিলাম। আর তারাপীঠে আসবো আর তোমাদের মায়ের ফুলের মালা দেখাবো না, সেটা কি হতে পারে বলো? এত সুন্দর সুন্দর মালা মানে ঝুলছিল বিক্রি করার জন্য। তো মনটা ভরে গেছিলো দেখে, সে কারণে আমি ভাবলাম একটু ভ্লগে নিয়ে নেওয়া যায়। আর তারাপীঠের মন্ডা মিঠাই তোমরা তো জানো যে কতটা বিখ্যাত তারাপীঠের মন্ডা মিঠাই, ল্যাংচা, মিষ্টি। আর এই যে আরেক ধরনের মালা, যেটা আমার খুব ভালো লেগেছিলো, দেখতে ভীষণই ভালো লাগছিলো। তো তোমাদের কেমন লেগেছে তোমরাও জানিও। আর এই যে বলছিলাম একটু আগে যে তারাপীঠের ল্যাংচা ভীষণই বিখ্যাত। তো তোমরা যারা খাওনি তারা অবশ্যই খেও। আমরা তো খাই না, কারণ আমাদের খেয়ে খেয়ে একদম মানে অভ্যাস হয়ে গেছে, সেই কারণে আর খেতে ভালো লাগে না। আর আমার মেয়ে এই যে কোথাও গেলে, মেলা যাওয়া হোক বা যে কোনো দোকানে গেলে, বাজারে গেলে, ওর হচ্ছে হ্যাঁ মানে কসমেটিক্স দেখতেই হবে, কেনার জন্য একদম দৌড়ে দৌড়ে চলে যায়। তো একবার এই দোকান, একবার সেই দোকান, যেহেতু এই পাশে ওই পাশে দুপাশে দোকান ছিল, তো ছুটে ছুটে চলে যাচ্ছিলো বারবার এটা ওটা দেখার জন্য আর কেনার জন্য। আর বলছিল মা এটা কিনে দাও, ওটা কিনে দাও। তো আমি ওকে বারবার বলছিলাম যে তোর বাপিকে বল, বাপি কিনে দেবে। কারণ আমার কাছে তো এখন পার্স নেই, পয়সা নেই, তো সেই কারণে ওর বাপিকে বলছিল। আর যারা ভাবো যে তারাপীঠে এলে খাওয়া দাওয়া কোথায় করবে বা কিছু, তা তোমরা হোটেলে চাইলে খেতেই পারো, বা তোমরা যদি ফ্রি খেতে চাও তো এই দেখো এই জায়গায় এসে খেতে পারো। আর তারপর যাওয়ার পথে ভাবলাম যে তারাপীঠের মুখে যে নদীটা থাকে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, যেটা ব্রিজেই থাকে আর কি, সেই নদীটাই তোমাদের একটু দেখালাম। আর তারপর বাড়ি যেতে যেতে এই গেটটা দেখালাম, এটা হচ্ছে 2 নম্বর গেট, সরি 1 নম্বর গেট, এটাকে 1 নম্বর গেট বলে। আর যেটা মুন্সিপাল মোড়ে থাকে সেটাকে 2 নম্বর গেট বলে। তো চলো, আমি তোমাদের 1 নম্বর গেটটা দেখিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মা তোমাদের মঙ্গল।